জোটের সম্ভাবনা মমতাই নষ্ট করে দিয়েছেন বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী। তিনি আরো বলেন, বাংলায় কংগ্রেস নিজের ক্ষমতায় লড়ার ক্ষমতা রাখে। কি বলেছেন অধীর চৌধুরী, শোনাবো। বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে, তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার। তৃণমূল বলে দিয়েছে দেশে তারা, রাজ্যে তারা নয়। অর্থাৎ আমাদের কিছু যায় আসে না এতে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি। কে আমাদের সবচেয়ে এলো গেল তার আমরা ধারধারি না। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে, বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি, আবার হারাবো। জোটের সম্ভাবনা তো দিদি নস্যাৎ করে দিয়েছে। আপনার দিদির কথা শুনুন বেশি করে, তাহলে দেখতে পাবেন দিদি নিজেই জোট চায় না। বাংলার মুখ্যমন্ত্রী নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে দোধ করতে দেওয়া অসুবিধা আছে তার। আমাদের কোনো আপত্তি নেই। এ বাংলায় কে এলো কে গেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। খুব আগেও বলেছি, আজও বলছি, এই বাংলায় কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে। যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়বো, এটা স্পষ্ট কথা আমাদের। আর অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্য, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন প্রতিক্রিয়ায় শোনাবো। দেখুন, ভোট ওইভাবে হয় না। পার্টি উপরতলায় কি জোট করলো, কার সাথে ভোট করলো, তা দিয়ে সাধারণ মানুষ বা নিচুতলার মানুষ কিন্তু ওইভাবে ভোট দেয় না। লড়াই তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি হবে। অধীর রঞ্জন চৌধুরী তিনি যেমনটা বলছেন যে জোটের সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করে দিয়েছেন, এই কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর। এবং তিনি বলছেন যে বাংলায় কংগ্রেস নিজের ক্ষমতায় লড়ার ক্ষমতা রাখে। মুর্শিদাবাদে তৃণমূল বিজেপিকে হারিয়েছে কংগ্রেস। এই মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। এবং জোট নিয়ে বিস্ফোরক মন্তব্য, আসন রফার সম্ভাবনা নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে বারবার বিজেপি আর তৃণমূলকে হারিয়েছে কংগ্রেস। বাংলায় একা লড়ার ক্ষমতা রাখে কংগ্রেস। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, অধীর রঞ্জন চৌধুরী জোট নিয়ে বলছেন যে আসন রফার সম্ভাবনা নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এটাও বলছেন যে বাংলায় একা লড়ার ক্ষমতা রাখে কংগ্রেস। অধীর চৌধুরী যেটা বলেছেন খুব ঠিক তো বলেননি। উনি বলেছেন গতবারে বহরমপুরে বা মালদা দক্ষিণে কংগ্রেস জিতেছে বিজেপি এবং তৃণমূল এই দুজনকেই একসাথে হারিয়ে। ঠিকই তো বলেছেন। সেই নির্বাচনে আপনাদের মনে থাকবে সিপিআইএম, যদিও কংগ্রেসের সঙ্গে সেবারে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, তা সত্ত্বেও এই দুটো সিটে আমরা কোনো ক্যান্ডিডেট দিইনি, কংগ্রেসকে সমর্থন করেছি। এই দুটোতে কংগ্রেস জিতেছে। ফলে সিপিআইএম এর সমর্থন ছিল, কংগ্রেসের প্রার্থী ছিল, হেরেছে বিজেপি এবং তৃণমূল। ফলে তৃণমূলের উপরে নির্ভর করে চলা, এটা যে বাস্তবে পশ্চিমবাংলায় কোনো সুযোগ নেই, বিজেপিকে হারাতে গেলে তৃণমূলকেও হারাতে হবে। আর তৃণমূলের যে মূল লক্ষ্য বিরোধী শক্তিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা যাতে বিজেপির লাভ হয়, এটা না বোঝার কি আছে? এটা তো মুখ্যমন্ত্রী তার কাজের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন, একবার না বারে বারে প্রমাণ করে দিয়েছেন। এবং সেই কারণে এই গোটা দেশেই বিজেপির বিরুদ্ধে সবাই যাতে একজোট হতে না পারে, বিজেপির পাটপাত সার্ভ করার জন্য সেই কাজটা মমতা ব্যানার্জি টিম করে যাচ্ছে। নতুন কোনো কথা নেই। ঠিক বলেছেন, অনেকাংশেই ঠিক বলেছেন। সুজন বাবু, সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বাংলায় লড়াই মূলত বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে। সুকান্ত মজুমদারও ঠিক বলেছে। বাংলার লড়াই মূলত বিজেপি আর তৃণমূল, মানে ওর বলা উচিত ছিল সেই চেষ্টাটাই আমরা করছি। তৃণমূল এবং বিজেপি দুজনে মিলে চায় যে লড়াইটা যেন বিজেপির সঙ্গে তৃণমূলের থাকে। তাহলে রাম মন্দিরের কেউ পক্ষে, আবার কেউ জগন্নাথ মন্দিরের পক্ষে, রাম জগন্নাথের মধ্যেই আটকে থাকতে পারে। একই মনোভাব থেকে বিজেপি আর তৃণমূল চলে। ফলে এরা দুজনে চায় যে লড়াইটা বিজেপি বনাম তৃণমূলের মধ্যে আটকে থাকুক। আর মানুষ চায় বিজেপি আর তৃণমূলকে পরাজিত করে তার বাইরে সবাই ঐক্যবদ্ধ হোক। ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে, সিপিআইএম নেতা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন শুনুন। একা লড়ে শূন্য পাওয়ারও গর্বিত ক্ষমতা রাখে অধীর চৌধুরীর। একা লড়ার দৌড় তো বোঝা গেছে, সিপিএম এর পায়ে ধরে চলতে হয়। যে সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের এত বছরের লড়াই, তাকে জলাঞ্জলি দিয়ে সিপিএম এর পায়ে ধরে চলে শূন্য। বলে একা লড়াইয়ের ক্ষমতা রাখে কংগ্রেস। তা একা লড়ে শূন্য পাওয়ার ক্ষমতা রাখে কংগ্রেস, দুজন মিলে লড়ে শূন্য পাওয়ার ক্ষমতা রাখে কংগ্রেস।
বামফ্রন্টের সঙ্গে লড়ে শূন্য পাওয়ার ক্ষমতা রাখে কংগ্রেস। এগুলো না বললে কি করে সম্পূর্ণ হবে অধীর চৌধুরী? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।